নমস্কার। আজকে আলোচনা করব সেই নক্ষত্র নিয়ে। আপনাদের অলরেডি আমি অনেকগুলো নক্ষত্র আলোচনা করেছি, মানে 27টা নক্ষত্র। আপনারা কম বেশি যারা নক্ষত্র একটু জানেন তারা জানেন। রাশি যেমনি লগ্ন তেমনি নক্ষত্র একটা প্রেডিকশন আছে। আমাদের কার কি নক্ষত্র হয়তো অনেকে জানেন, যেমনি আমার রাশি মেষ রাশি ধরুন, আপনার রাশি বৃষ রাশি ধরুন, বা আপনার মেষ লগ্ন, সেটা নক্ষত্র 27 নক্ষত্র, আপনার একটা নিজস্ব নক্ষত্র আছে। আপনি কোন নক্ষত্রের অধিপতি, আপনি কোন নক্ষত্রে জন্মেছেন, তার উপরে বেশ করে বিচার হয়। এবার আপনাদের কাছে এই নক্ষত্রের ক্যারেক্টারটা যদি আমি বলি, বা আপনাদের কোনটা শুভ শুভ, কোন নক্ষত্রের সাথে আপনার বিয়ে হলে ভালো হবে, কার সাথে সম্পর্ক হলে ভালো হবে, কি ধরনের ব্যবসা চেষ্টা হচ্ছে, বা কি ধরনের কালার কোন নক্ষত্রের জন্য, বা আপনার নক্ষত্রের অধিপতিকে, এগুলি আপনি জেনে থাকেন, অনেকটা আপনার উপকারে লাগবে, অনেকটাই উপকারে লাগবে। এরকম আমি অনেকগুলো নক্ষত্র আলোচনা করেছি, আজকেও আবার চেষ্টা করব কিছু আলোচনা করতে। আর যারা বলছেন দাদা আমি তো রাশি লগ্ন নক্ষত্র জানা তো দূরের কথা, রাশি লগ্নটাই জানি না, আমি বললাম কেন জানেন না? আপনি কি তাহলে কোথাও চেষ্টা করেননি? আপনি কি এগুলো অ্যাস্ট্রোলজি মানেন না? বলে হ্যাঁ অ্যাস্ট্রোলজি তো মানি, কিন্তু আমার সেই সুযোগ হয়নি। তাহলে কাউকে যদি দেখিয়ে নিন, আপনার ডেট অফ বলে ডেট অফ বার্থ দাদা নেই। আমি অনেক আগে জন্মেছি, আমরা অনেক ভাই বোন ছিলাম, মা বাবা রাখতেন, বা কেউ বলছে হয়তো বন্যার সময় ভেসে গেছে, বা কোনো নেগলিজেন্সির কারণে হারিয়ে গেছে, বা ডিস্ট্রয় হয়ে গেছে, কোনো রকম হতেই পারে সামহাউ। যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক কেউ থাকে তার থেকে জেনে নিন, আপনার বাংলাটা জানা থাকলে অসুবিধা হবে না। আমি সেই আপনি গাইড দিয়েছে হাতের সাথে সেটিং করে বের করে নেবো। যদি একদম আপনি না জানেন, বা আপনার বাড়ির লোকও সেই আইডিয়া না দিতে পারে, আমাকে একটু টাচ দিলে বের করে দিতে পারবো। যদি না পারেন, আপনার হাতটা দেখো আপনার আমি রাশি লগ্নটা বলে দেওয়ার চেষ্টা করব, বা বলে দেবো, চেষ্টা করে বলেই দেবো। এবার আপনার নিজস্ব লোকে যদি সেটা হয়, সেও আপনার মনে করেন হাতটা দিতে পারছেন, আপনি গোপনভাবে কাউটা জানবেন, তার ফেসটা আপনি সেলফি তুলে পাঠিয়ে দেবেন। বাকি রইল আপনার প্রতিকার। আপনি কি প্রবলেমে আছেন? পৃথিবীতে প্রবলেমে নেই এমন কোনো মানুষ নেই, এমন কোনো জীব নেই, কিন্তু অন্য সব জীবের হচ্ছে মানুষের তার নিজের সুন্দর জীবনটা লিড করতে চায়। তার জন্য আপনি যদি কোনো প্রবলেমে থাকেন, অবশ্যই এটাকে তন্ত্রমতে আপনি প্রতিকার করার চেষ্টা করতেই পারেন। বাস্তুর ব্যাপারটা সেটাও তাই। এমন কিছু বাস্তু এমন কিছু প্রবলেম থেকে থাকে যে রেকটিফাই না করে ঠিকঠাক হয় না, কিন্তু রেকটিফাই কি করে? আপনি কি ভেঙে চুরে করবেন? না। ডিমোলাইজ করে করবেন? না। আপনি যে বাড়িতে আছেন সেটা জাস্ট রেকটিফাই করো, বাস্তুর প্রবলেম বা প্রতিকার করা যায়, প্রবলেম সলভ হয়ে প্রতিকার করা যায়। আজকে আলোচনা করব নক্ষত্রের, আজকে আলোচনা করব মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র হচ্ছে 19তম নক্ষত্র, এবং এই নক্ষত্র ধনু রাশিতে অবস্থান করে, কেতু গ্রহ দ্বারা শাসিত। এই নক্ষত্রের বিশেষত্ব হচ্ছে আমূল পরিবর্তন, সত্যের সন্ধান, শক্তিশালী আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। প্রধান বৈশিষ্ট্য কি? মূলা শব্দের অর্থ হচ্ছে শিকড়। এর প্রতীক হলো একসাথে বাঁধা মূল বা শিকড়, যা জীবনের যে কোনো বিষয়ের গভীরে পৌঁছানোর ক্ষমতা নির্দেশ করে। যে কোনো বিষয়ে গভীরে পৌঁছানোর ক্ষমতা নির্দেশ করে। অধিপতি গ্রহকে? অধিপতি গ্রহ হচ্ছে কেতু। অধিষ্ঠাত্রী দেবীকে? ধ্বংস রূপান্তর দেবী নিরুতি বা অলক্ষ্মী। নিরুতি বা অলক্ষ্মী। তাহলে এই অধিপতি গ্রহকে মূলা নক্ষত্রে কেতু, এবং অধিষ্ঠায়ী দেবী হলেন ধ্বংস রূপান্তরের দেবী নিরুতি বা অলক্ষ্মী। এদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন? এরা নির্ভীক, জ্ঞানী, সত্যবাদী ও আধ্যাত্মিক মনের অধিকারী। এরা কোনো কিছুর গভীরে গিয়ে কারণ অনুসন্ধানের জন্য যথেষ্ট দক্ষ হন। এদের সবচেয়ে বড় দুর্বলতা হল রাগ। চরম সত্য বাদীর মতো ব্যবহার করে ফেলে, এবং কখনো কখনো অতিরিক্ত অহংকার এবং রাগ দেখিয়ে আবেগপ্রবণ হয়ে অনেক সুযোগেরা হাতছাড়া করে ফেলে। কি ধরনের পেশা এদের জন্য উপযুক্ত? গবেষণা, চিকিৎসা, মেডিসিন লাইন, জ্যোতিষশাস্ত্র, গোয়েন্দা বিভাগ, আইনের রাস্তা এবং আধ্যাত্মিক ক্ষেত্রের মতো পেশা এরা অসাধারণ সফলতা পান। আধ্যাত্মিক ক্ষেত্রে এরা অস্বাভাবিক সফলতা পান। মূলা নক্ষত্রের যেটা বললাম এদের পজিটিভ দিকটা, একটু নেগেটিভ দিকটা বলি। এরা ভীষণ আবেগপ্রবণ হয়, এরা সমালোচক হন, এরা জীবনে আকস্মিক পরিবর্তনের প্রবণতা, হঠাৎ হঠাৎ এরা
চেঞ্জ হয়ে মানে বোঝা যায় না কখন এই বোধহয় মুড চেঞ্জ, এই বোধহয় নিজের কথা চেঞ্জ করে ফেলে, কমিটমেন্ট চেঞ্জ করে ফেলে, আবেগপ্রবণ হয়ে যায়। সুতরাং এই জিনিসগুলো এদেরকে চেঞ্জ করতে হবে। আর মূলা নক্ষত্রের উপকারিতা কি? এরা গবেষণা, অনুসন্ধানী, অনুসন্ধিৎসু স্বভাব উৎসাহিত করে। এই অনুসন্ধানের সময় বিদেশের মাটিতে এরা কাঙ্ক্ষিত সম্পদ করে, অর্থাৎ এরা যারা মানে মূলা নক্ষত্র এরা ফরেন যাওয়ার রাস্তায় কিন্তু অনেক ক্লিয়ার থাকে। মূলা নক্ষত্রের কিন্তু বিয়ে লাইফটা খুব কমপ্লিকেটেড হয়, বিয়ে লাইফের সুখ সহজে আসে না, অনেক সময় বিয়ে হয় না মূলা নক্ষত্রের লোকেদের। অবশ্যই সেক্ষেত্রে একটু যাচাই করে নেওয়াটাই বেটার হবে। মূলা নক্ষত্রের লোকেদের কোমরের ব্যথা, পক্ষাঘাত, পেটের সমস্যা অর্থাৎ ব্যথা বেদনার ভীষণ ভোগে, স্পন্ডেলোসিস, শিরদাঁড়ায় ব্যথা, এগুলো ভোগে। 27 বছর, 31 বছর, 38 বছর, 56 বছর, 60 বছর বয়সে এদের খুব সতর্ক থাকতে হবে। 27 বছর, 31 বছর, 38 বছর, 56 বছর, 60 বছর বয়সটা এদের কাছে খুব সতর্কতার বছর। এই সময়গুলো এদের সতর্ক থাকলে খুব ভালো হবে। মূলা নক্ষত্রের লোকেরা কোন প্রফেশনে গেলে ভালো হবে? এই মেডিসিন লাইনে যান খুব ভালো হবে, ডাক্তারি লাইনে গেলে খুবই ভালো হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে গেলে খুবই ভালো হবে, মিনিস্টার লাইনে, পুলিশ অফিসার, বা আপনি যদি ডিটেকটিভ লাইনে যান বা ভালো জাজ হতে পারেন, ইনভেস্টিগেশন হতে লাইনে যেতে পারেন। এবং আপনি যদি মানে অনেকে হয় না, অনেকের বড় বড় লোকেদের বডিগার্ড হয় না, সেই সব লাইনটা আপনার জন্য খুব ভালো হয়। অর্থাৎ আপনি কোনো প্রশাসনিক দপ্তরটা আপনার জন্য খুব ভালো ভালো। আপনি যদি কোনো জাজ হতে পারেন, আপনি ইনভেস্টিগেট লাইনে যেতে পারেন, ভালো মিনিস্টার হতে পারেন, পুলিশ অফিসার হতে পারেন, অর্থাৎ এই লাইনটা আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং বিবাহিত লাইফটা যে খুব যে সবসময় খারাপ হয় তা না, কিছু কিছু ক্ষেত্রে এরা খুব ভালো হয়। কিরকম? এরা যদি ভালো মানে ভালোর সাথে ভালোভাবেই তাল মেলাতে পারে, কিন্তু অনেক সময় এরা মানে বিয়েতে একটু কমপ্লিকেট, যেটা বলছে সেটা বারবার বলছি, মানে হাজবেন্ড বা ওয়াইফের সাথে কোনো কারণে যেন একটু মানে ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া বা সেপারেট হয়ে যাওয়া, বা ধরুন ডিভোর্স হয়ে যাওয়া, বা দুজন আলাদা থাকা, এরকম একটা প্রবলেম যেন আসে, বা সন্তানদের থেকে তার বাবা আলাদা থাকা, এরকম যেন বিয়েতে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। এই জায়গায় একটু দেখে নিয়ে মেনটেন করবেন, তাহলে যারা এই মূলা নক্ষত্রের লোকেদের বিবাহিত লাইফটা একটু কমপ্লিকেটেড, বারে বলছি কমপ্লিকেটেড, সুতরাং একটু সাবধানতা মেনটেন করতে হবে। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কারণ আপনার নেচার নিয়েও বললাম, কাদের সাথে আপনার রিলেশন হলে ভালো হবে, কি প্রফেশনে গেলে, সবটাই আপনার আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো অবশ্যই লাইক করবেন, এবং পরপর আদার্স আরো নক্ষত্রগুলো দেবো। যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর পরের নক্ষত্রগুলো আপনি দেখবেন, আরো ভালো লাগবে। নমস্কার।